এই যে গাছটি গাছটি কিন্তু সুপারি গাছ। এখানে কিন্তু অনেকটি গাছ আছে, এখানে কিন্তু অনেকটি গাছ আছে, ওই সাইডে আছে, ওই সাইডে ওদিকে পিছু কিন্তু অনেক সুপারি গাছ আছে। জায়গাটা নিয়ে কিন্তু সুপারি গাছ, অন্য অন্য গাছও আছে। সুপারি গাছ তো অনেক লম্বা হয়, এই যে সুপারি গাছ তো অনেক লম্বা হয়, প্রায় 50-60 ফুট লম্বা হয়। সুপারি গাছ কিন্তু বেশি মোটা হয় না, এটা কিন্তু অনেক মোটা। সুপারি গাছ সেরকম বেশি মোটা হয় না। সুপারি তো দেখতে কয়েক রকমের। সুপারি কিন্তু অনেক সুপারি মোটা বড় হয়, অনেক সুপারি হয় চিকন, অনেক হয় ছোট, অনেক হয় গোল, অনেক হয় লম্বা, অনেক রকমের সুপারি হয়। সুপারি যখন কাঁচা থাকে, যখন একদম ছোট থাকে, তখন কিন্তু সেটা দেখতে সেটার ভিতরে সেটা দেখতে সবুজ হয়, ভিতরে যে থাকে ভিতরে কিন্তু শক্ত হয় না, ভিতরে সুপারিটা কিন্তু শক্ত হয় না, একদম নরম হয়, যেটাকে ফ্যাটকা বলে, একদম ফ্যাটকা বলে। আর সেটা যদি একটু পোক্ত হয় তখন কিন্তু সেটা সবুজই থাকে, কিন্তু ভিতরটা একটু শক্ত হয়। এবং যখন পেকে যায় তখন কিন্তু সুপারিটা হলদে হয়ে যায়, একদম হলুদে হয়ে যায়, এবং হলদে হয়ে যাওয়ার পর কিন্তু ভিতরেরটা শক্ত হয়ে যায়, একদম একদম শক্ত হয়ে যায়। হ্যাঁ, সুপারি কিন্তু অনেক রকমের খাওয়া যায়, সেই সুপারিটা খাওয়া যায়, এবং ফ্যাটকা যে সেটাও খাওয়া যায়, সবটাই খাওয়া যায়। কিন্তু হ্যাঁ, সেই সুপারিটা খাওয়াচ্ছে কিন্তু সেই সুপারিটা যে শুকিয়ে তারপর যে খায় সেটা কিন্তু ভালো। যে শুকিয়ে নিলে তার ভিতর কষ্ট থাকে না, এবং তাতে মাথাও ঘোরায় না। সুপারি কিন্তু একটি ধরতে গেলে নেশা জাতীয়, কারণ সেটা খেতে খেতে কিন্তু মানুষের অভ্যাস হয়ে যায়, তারা ছাড়তে পারে না। সুপারিটা কিন্তু কেটে তারপর শুকিয়ে তারপর প্রক্রিয়া করেও খাওয়া যায়। সুপারি ওই যে কাঁচা যে বললাম ওই হলদে হয়ে যায়, হলদে হয়ে যাওয়ার পর সেই সুপারিটা যদি এই পলিথিন ভরে থুই দেওয়া হয়, তাহলে দেখা যায় নাই ওই ছোলাটা, ওই যে হলদির ছোলাটা, সেটা সেটা কিন্তু হয়ে যায়, একদম একদম কালচে হয়ে যায়, এবং এর রসটি সব বের হয়ে যায়। সুপারি কিন্তু কোনো ক্ষতি হয় না। অনেক সুপারি কিন্তু হয় অনেক সাদা, অনেক রকমের সুপারি হয়। সুপারি গাছ কিন্তু অনেক লম্বা হয় যে বলছি, এবং একটি সুপারি গাছ